হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কার্তিক পূজার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এবং পূজার উপকরণ সম্বন্ধে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু কার্তিক পূজার সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানতে চলেছেন। ভিডিওটি শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, মৌমিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হন, অবশ্যই একটি লাইক এবং কার্তিক দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় কার্তিক দেবের জয়। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে কার্তিক পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। কার্তিক পূজার শুভ সময় কখন থাকতে চলেছে, কার্তিক পূজার কি কি উপকরণ লাগবে সেগুলিও জেনে নেব। এছাড়াও জানব নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয় কেন। এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে দেবসেনাপতি কার্তিকের পূজা করা হয়ে থাকে। পুরাণে কথিত আছে যে তারকাসুরকে বধ করা দেবতাদের কাছে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তখন কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন। তারপর থেকেই তিনি দেবসেনাপতি নামে পরিচিত। দেবাদিদেব মহাদেব ও পার্বতীর জ্যেষ্ঠ পুত্র হলেন কার্তিক। পুরাণে কথিত আছে কার্তিকের গায়ের বর্ণ হল হলুদ এবং তার বাহন হল ময়ূর। ভারতবর্ষের বিভিন্ন স্থানে কার্তিক ঠাকুর বিভিন্ন নামে পূজিত হন। এইবারে জেনে নেব কার্তিক পূজা 2025 সালে কবে অনুষ্ঠিত হতে চলেছে। 2025 সালে 17 নভেম্বর, বাংলার 30শে কার্তিক সোমবার। শ্রী শ্রী কার্তিক পূজার শুভ সময় থাকতে চলেছে সোমবার প্রদোষে সন্ধ্যা 4:49 থেকে সন্ধ্যা 6:25 মধ্যে। কার্তিক সংক্রান্তির দিন স্নান ও দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 30শে কার্তিক সোমবার সূর্যোদয় থেকে দিবা 11:22 মধ্যে। এই দিনে অমৃত যোগের শুভ সময় হল দিবা 7:35 মধ্যে ও 9:02 থেকে 11:09 মধ্যে এবং সন্ধে 7:31 থেকে 11:04 মধ্যে ও রাত্রি 2:38 থেকে 3:31 মধ্যে। এইবারে জেনে নেব কার্তিক পূজার উপকরণ বা ফর্দমালা। সিদ্ধি সিঁদুর, আলতা পাতা, কালো তিল, ঘি, মধু, শ্বেত সরিষা 5 কড়াই, পঞ্চগৌরী, রত্ন শস্য, বরণ ডালা, কোষ, নবরত্ন, হরিতকি, আবির, পঞ্চপল্লব, পূজকের বরণ, রচনা হাঁড়ি, জাগ হাঁড়ি, জাগ প্রদীপ, জাগ, সরা, কুণ্ড, হাঁড়ি, অগ্রু, তে কাঠা, তীর কাঠি, দর্পণ, দ্বার, ঘট, চাঁদমালা, সাদা সুতো, ঘটের গামছা, ধুতি, ডাব, আতপ চাল, সিদ্ধ চাল, ফল, বাতাসা, মিষ্টি,
মালা, থালা, গ্লাস, বাটি, পেন্সিল, তীর, ধনুক, ভাঁড়, ফুল, গঙ্গা জল, তুলো, সলতে। হোমের জন্য লাগবে কর্পূর, বালি, পাটকাঠি, বেলকাঠ, শালকাঠ, বেলপাতা, জগডুম্বুর, চেলি, ঘি, পান সুপারি, কাঁচা দুধ, দই, জব, কালো তিল, আতপ চাল, ধূপ, ধুনা, কর্পূর, পূর্ণ পাত্র ও দক্ষিণা। এইবারে আমরা জানব নবদম্পতির বাড়িতে কার্তিক বেলা হয় কেন। পরিচিত বন্ধু বান্ধবেরা মজার ছলে নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলে চলে যান। মনে করা হয় যে নবদম্পতি বা কোনো নিঃসন্তান দম্পতির বাড়িতে যদি কার্তিক পূজা করা হয় তাহলে কার্তিক ঠাকুরের মতন পুত্র সন্তান জন্ম নেবে। সেই জন্য নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ফেলে দেওয়ার এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। কার্তিক পূজা করলেই যে কেবলমাত্র পুত্র সন্তান হয় এমনটা কিন্তু নয়। কার্তিক ঠাকুরের আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সংসার সুখী হয়। জয় কার্তিক দেবের জয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।